তো হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদেরকে এরকম একটা কাট প্যানেলের একটি ফুল স্লিভ টি শার্ট রেডি করে দেখাবো। তো ভিডিওটি মনোযোগ সহকারে সবাই দেখবে, কেউ স্কিপ করবে না। দেখতে পাচ্ছ? তো কেউ স্কিপ করলে কিছুই তোমরা বুঝতে পারবে না যে কিভাবে পিসটা রেডি হয়। কাট প্যানেলের পিসগুলো দেখতে সুন্দর লাগে। চলো আমি দেখাচ্ছি এরকমভাবে একটা পিস রেডি করে দেখাবো। তো যেটা ছিল ওটা এস সাইজ ছিল। আমি দেখো ফ্রন্ট পাল্লা যে প্যানেলগুলো থাকে সেইগুলো আমি নিয়ে নিলাম। পার্টগুলো নিয়ে এবার জয়েন করব। তোমরা সুতোগুলো এইভাবে, আমি উপরে যেহেতু ব্ল্যাক প্যানেলটা রাখছি তো সুতোগুলো এইভাবে লাগানো আছে। তো চলো প্রথম প্যানেলটা আমি জুড়ে নিই। যেটা তোমাদেরকে দেখলাম ওটা এস সাইজ, আমি বানিয়ে দেখাবো তোমাদেরকে এম সাইজ। তো চলো প্রথম প্যানেলটা মারা হয়ে গেল। দুটো প্যানেল একসঙ্গে জুড়ে নিলাম। নেক্সট একটা প্যানেল আমি জুড়বো। তো আমি বারবার বলছি, কেউ স্কিপ করে দেখবে না, একটু ধৈর্য ধরে দেখবে, সমস্ত সব কিছু বুঝতে পারবে। একটা পিস কী করে রেডি করে তোমরা শিখতেও পারবে। চলো এবার লাস্ট প্যানেল, নিচের যে প্যানেল ব্ল্যাক প্যানেলটা, বড়ো প্যানেলটা এবার লাগাবো। দেখবে যেদিকে কাটটা মারা আছে, জয়েন করা আছে, সেই দিকটা জুড়বো। তো এই প্যানেলের পিসগুলো একদম কাটলে হবে না, যে প্যানেলগুলো থাকে এগুলো কাটলে হবে না। দেখতে পাচ্ছ আমাদের ফ্রন্ট প্যানেলটা রেডি পুরোটাই। এবার চাপ মারবো আমি এটার উপরটায়, একটা সিঙ্গেল নিডলে চাপ হবে, যেটা আমি এটাকে ফ্যার লগে মারছি। ফ্যার লগে দেখো নাকি লাগানো আছে, নাকি গার্ড। তো আমি ওটা লবে একদম একটা চাপ মারবো। দেখো মারা হয়ে গেল। তো এবার নেক্সট আমি শোল্ডারটা জয়েন করব। চলো শোল্ডার দেখো, এর গলা আছে, ফ্রন্ট আছে, এটা নিচে রাখলাম। তো শোল্ডারটা তোমরা এর আগেও আমার অনেক ভিডিওতে দেখেছো কীভাবে শোল্ডার অ্যাটাচ করতে হয়, সমস্ত প্রায় ভিডিওতে। দেখো বলকে চারটে আমি একই ধাগা রেখেছি। যে উপর প্যানেলটা যে কালারে আছে মেরুন, ফোর্থের মেশিনে একটু এই মোবলিম টেপ লাগানো আছে, দেখতে পাচ্ছ। তো নেক্সট শোল্ডার মারা হয়ে গেলে আমি তোমাদেরকে দেখাবো গলাটা। ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট রেডি করা হলো। এবার আমাদের গলাটা রেডি করতে হবে। গলার জন্য আমাদের রিব কাটতে হবে। তো ঠিক মাপে আমি রিবটা নিয়ে নিলাম। তো কেটে নেব। দেখো এবার আমি ওটা সিঙ্গেল নিডলে লকে টাকি মেরে নেব গলাটার জন্য। দেখো প্রথমে আমি টাকি মেরে নিলাম এক চাপে একদম। তারপর সেটাকে ফোল্ড করে একটা ছোট্ট টাকি মেরে নিলাম। চলো এবার আমি রিব মেশিনে দেখাবো। তো দেখো পুরোটাই আমি ফোল্ড করে নিলাম দু ভাঁজে। এই শিরুবা মেশিনটা বেসিক্যালি তোমরা বা সব জায়গায় এটা কিন্তু রিবের জন্য ব্যবহার করে। দেখতে পাচ্ছ এটা যেহেতু ফরওয়ার্ড আছে, দেখতে পাচ্ছ কাটটা লাগানো আছে, ফরওয়ার্ড আছে। তো আমি 1.5 থেকে 2 ইঞ্চি 1.5 ইঞ্চি মতো গ্যাপ রেখে শোল্ডারটা পিছিয়ে আমি জয়েন্টটা ধরলাম। তারপর দেখো চেলিটা ব্যাগে দিলাম, দিয়ে পুরো গলাটা হালকা করে একদম এটা চেলি ব্যাগে যাবে, দিয়ে পুরোটাই আমি গলাটা রেডি করলাম।
আমি তোমাদেরকে দেখাচ্ছি বোঝার সুবিধার্থে, যতটা পারি তোমরা বুঝতে পারো যেন, যতটা পারি আমি আস্তে করার চেষ্টা করছি। দেখতে পাচ্ছ গলাটা আমাদের রিপটা লাগানো রেডি হয়েছে। এবার আমরা নেক পট্টিটা লাগাবো, যেটা বাইন্ডিং বলে, কেউ সিঁড়ি বলে। তো ফোল্ডিংটা দেখো, আমি রোলটা কেটে নিয়েছিলাম, ব্ল্যাক লাগবে। তো একই ফ্ল্যাট বেড, এটা ফ্ল্যাট বেড ফ্যাডলক। তো জয়েন্টটা যেখান থেকে শুরু হয়েছে ওখান থেকে আমি পট্টিটা লাগানো শুরু করলাম। একইভাবে ওই পার থেকেও একই গ্যাপ রাখতে হবে, রেখে বার করে দিতে হবে পট্টিটাকে। চলো এবার গলা থেকে কেটে নিলাম। এবার আমাদের কাজ লকে এটাকে ক্লোজ করা বা লকের টপ স্টিচ করা চাপটাকে। তো চলে আসলাম লকে, দেখতে পাচ্ছ। তো আমি সিঁড়িটাকে মেরে নিচ্ছি, সিঁড়ি বলুন নেক ক্লোজিং বলুন, এটা মেরে নিচ্ছি। তো এখনও নেকের একটা কাজ বাকি আছে, আমি ব্যাকের যে চাপটা সেটা মারলাম লকে। তো এবার ফ্রন্টের যে চাপটা হবে, দেখতে পাচ্ছ, হ্যাঁ এটা ফ্রন্টের যে চাপটা হবে সেটা ফ্যাডলকে হবে। ফ্যাডলকে দেখো নাকি গার্ড লাগানো আছে। তো একই বরাবর আমি এটা সেটিং করে পুরোটা মিলিয়ে দেখাচ্ছি ফ্রন্টটায়। চলো তো গলার চাপ মারা আমাদের কমপ্লিট। তো গলার চাপ মারা দেখো আমাদের রেডি। এবার দেখো কত সুন্দর পিসটা বসছে। তো এটা আয়রন করলে আরও সুন্দর করে বসে যাবে। তো চলো নেক্সট আমাদের কাজ হচ্ছে স্লিপ অ্যাটাচ। তো স্লিপ অ্যাটাচের জন্য আমরা প্রথমে স্লিপটাকে রেডি করে নেব। রেডি করতে গেলে স্লিপে অনেকগুলো প্যানেল আছে, দেখতে পাচ্ছ। তো এই প্যানেলগুলো আমাদেরকে একটা একটা করে সেরকমভাবে যেরকম বডিতে আমি জুড়েছিলাম ওই রকমভাবে সেম আমি এটা হাতার প্যানেলগুলো জুড়বো। উপরে ব্ল্যাক লাগবে, যেহেতু দেখো 4 থ্রেডের যে মেশিনটা ওভার লাগে মেশিনটা সেটা কিন্তু ব্ল্যাক লাগানো আছে, ওই জন্য উপরে ব্ল্যাক প্যানেলটা রাখবো। এটা যদি মেরুন থাকতো তোমরা উপরে মেরুন দিয়েই মারতে পারতো বা মারা যেত, অসুবিধা নেই। তো দেখো আমি কাট প্যানেলগুলো জুড়ে নিই। তো পরের প্যানেলটাও আমি জুড়ে নিচ্ছি, ব্ল্যাকটা উপরে থাকবে। তো এবার বড় যে প্যানেলটা ব্ল্যাকটা সেই প্যানেলটা আমি উপরে রাখবো, রেখে ওটাও অ্যাটাচ করে দেবো, জয়েন করে দেবো। চলো আমার একটা হাতা মোটামুটি রেডি। এখনও কাজ আছে, যদিও এখন চাপ মারতে হবে। তো দেখো আমি প্যানেলটা জোড়া রেডি, একটা হাতা। তো দেখতে পাচ্ছ একটা হাতা রেডি। তো আমি আরেকটা হাতা তোমাদেরকে রেডি করে দেখাবো। মানে একটা স্লিপ তো রেডি হলো, একটা স্লিপ, একটা টি শার্টে দুটো স্লিপ। তো একইভাবে আমি দ্বিতীয় যে স্লিপটা সেটা রেডি করছি। দ্বিতীয় স্লিপটা রেডি হয়ে গেল। প্যানেলটাকে পুরোটা আমি রেডি করে তোমাদেরকে দেখাচ্ছি।
দ্বিতীয় স্লিপটা আমার রেডি হয়ে গেলে এবার দেখো আমি এটা চাপ মারবো লবে। তো একইভাবে আমি চাপটা মেরে দেবো লকে সিঙ্গেল নিডলে, এই লকে ফ্যাট লকে সিঙ্গেল নিডলে চাপ। তো এরপরে এটাকে আমি স্লিপ হেম করে দেখাবো। স্লিপ হেম করলে হাতাটা পুরোটা রেডি কমপ্লিট হবে। তো চাপটা আমি মেরে নিলাম লবে, দেখতে পাচ্ছ একটা চাপ মেরে নিলাম। তো এবার আমি এটা হাতাটাকে হেম করে দেখাবো। দেখো 2 সেন্টিমিটার মাপ আছে ফ্যাট লগে, দেখতে পাচ্ছ একটা সিলিন্ডার পেন্ট মেশিন। তো 3টে ধাক্কা লাগানোই আছে, ব্ল্যাক লাগবে সবই। তো 2 সেন্টিমিটার আমি হাইট রেখে এটাকে মারছি, স্লিপ হেম হাইট। তো দেখো এবার আমার স্লিপ অ্যাটাচের পাড়া। তা স্লিপ অ্যাটাচ করতে গেলে আমাদের আগে যদি এটা ওভারলকে বা ফোর্থ থ্রেডে এটা যদি সরে যায়, তাই জন্য আমি জয়েন্টগুলো লকে প্রথমে অ্যাটাচ করে নিচ্ছি, কারণ যেন জয়েন্টগুলো কোনো প্রবলেম না হয়। তো স্লিপের জয়েন্টগুলো আমি প্রথমে লকে, দেখতে পাচ্ছ প্যানেলের সঙ্গে প্যানেলের যে কালার সেটা মিলাতে হবে জয়েন্ট টু জয়েন্ট, না হলে দেখতে সুন্দর লাগবে না। কারণ এটাই শো, আর এটাই ফ্রন্ট পাল্লা, এটাই এজন যাই বলেন। তো উপর থেকে প্রথমে এটাই লক্ষ্য করবে সবাই। তো এই যে সিচুয়েশানটা, এই যে পজিশানটা এজন বলা হয়। তো এই এজনটা যেন কোনো প্রবলেম না হয়, কোনো রকম ডিস্টার্ব না হয়। তো এই জন্য আমি লকে টেকে নিলাম। চলো এবারে আমি ফোর্থ থ্রেড ওভারলকে স্লিপটাকে অ্যাটাচ করে দেখাবো। তো দেখতে পাচ্ছ আমি যেহেতু এটা মেরুন কালার বেশি ভালো আছে, তো মেরুন কালার আমি পুরোটাই স্লিপ ধাগাটা লাগিয়ে নিলাম। তারপর দেখো তো আমি নোজ টু নোজ মিলালাম। এটা যেহেতু ফরওয়ার্ড আছে, আমি আগে বলেছি ফরওয়ার্ড আছে। তো একটা স্লিপ দেখো শোল্ডার যে টেপটা আছে, যে চেলিটা, সেটা ব্যাগে যাবে। আমি বারবার বলছি যে ওটা ব্যাগে যায়, প্রত্যেকটা ভিডিওতে আমি স্লিপ হেমে যেগুলো হয়েছে। তো নেক্সট দেখতে পাচ্ছ আমি এবার অন্য স্লিপটাকে জয়েন করে দেখাবো। প্যানেলের যে জয়েন্টটা, এটাই লক্ষ্য রাখতে হবে যেন এটা পারফেক্টভাবে জয়েন্ট টু জয়েন্ট মেলে। তো স্লিপ অ্যাটাচ আমাদের প্রায় হয়ে গেল। তারপরে আমাদের নেক্সট ওয়ার্ক হচ্ছে এটাকে সাইড অ্যাটাচ করব। তো স্লিপ অ্যাটাচ আমাদের কমপ্লিট, দেখতে পাচ্ছ জয়েন্টটা মিলালাম। এবার আমাদের কাজ সাইডটা অ্যাটাচ করার। চলো সাইড অ্যাটাচ করি। তো যেহেতু আমাদের ফোর্থ থ্রেডে সব কটা ব্ল্যাক সুতো লাগাতে হবে, ফোর্থ থ্রেড 4টে সুতোই ব্ল্যাক থাকবে। তো চলো সমান করে ধরে নিলাম আমি ফুল স্লিভের হাতাটাকে। এক্ষেত্রে সাইড মারার ক্ষেত্রে এই কাট প্যানেলটার একটা প্রবলেম আছে, যেটা আর্ম হলে সবসময় একটা জয়েন্ট থাকে, এটা কাট প্যানেল থাকার দরুন এটা কিন্তু দুটো জয়েন্ট থাকবে। তো দুটো জয়েন্ট আমি অনেকটা ধরে মারবো, কারণ এটা জয়েন্টটাকে মেলাতেই হবে। জয়েন্টটা না মেলালে যে পিচের যে ওই যে গার্মেন্টস বা ড্রেসটার এই যে কাট প্যানেলটার কোনো শোই থাকবে না। তো এইটা আর এই যে ফ্রন্টের যে স্লিপ অ্যাটাচের সময় যেটা জয়েনিং ছিল, এটা মেন গুরুত্বপূর্ণ ব্যাপার। তো দেখো এরপর আমাদের একটা অস্কার লেভেল লাগবে। দেখতে পাচ্ছ ব্যাক সাইডের এটা অস্কার লেভেল। দেখো এখানে কালার দেওয়া আছে, সাইজ দেওয়া আছে। তো অস্কার লেভেলটাকে আমি ভাঁজ করে ফোল্ড করে আমি প্রেসার ফুটে দিয়ে তলায় দিয়ে আমি এটা ওর সঙ্গে জয়েনিং করে দিলাম। তো একটা সাইড আমাদের কমপ্লিট। তো একইভাবে আমি
অপর সাইডটা মারবো। দেখতে পাচ্ছ লেভেলটা আমি ব্যাক সাইডে মেরেছি, কিন্তু যা কিছু অ্যাটাচমেন্ট লাগবে সব কিছু ব্যাক সাইডে লাগে। তো নেক্সট আমি অন্য সাইডটা মেরে নিচ্ছি। তো এ দেখো এ পার্টটাও একই রকমভাবে একইভাবে তোমরা জয়েন্টটা ভালো করে মেলাবে। তো কেউ স্কিপ করে দেখবে না, ভাবছো যে অনেক কষ্ট করে করতে হয়েছে আমাদের ভিডিওটা, কারণ অনেকটা লং ভিডিও তোমাদেরকে দেখানোর জন্য পুরো পিসটা কীভাবে রেডি হয়, তো শুধু তোমাদের জন্য করা। দেখতে পাচ্ছ আমি অপর সাইডটা মেরে নিলাম কমপ্লিট। দেখো জয়েন্টটা দেখতে পাচ্ছ খুব সুন্দর মিলেছে। তো এরকম মিলাতেই হবে, না হলে পিসটা দেখতেও বাজে লাগবে। তো নেক্সট আমাদের কাজ হচ্ছে বটম হ্যাম বা ডাউন হ্যান্ড করা। তো দেখতে পাচ্ছ সেই সিলিন্ডার বেড মেশিন, 3টে ধাকায় বেলাক রাখলাম। দেখতে পাচ্ছ ব্যাক পাইট থেকে আমি স্টার্ট করব জয়েন্ট মিলিয়ে। এটাও হচ্ছে 2 সেন্টিমিটার বরাবর রাখতে হবে। হাতের স্লিপ হ্যামিং যেরকম মানে হাইট হয়েছে, এটাও সেই একই হাইট হবে। তো একই রকমভাবে আমি বরাবর করে এখানটা জয়েন্টটাও মেলাতে হবে। এই যে আমি সেলাইয়ের সঙ্গে সেলাই পারফেক্টভাবে মেলাতে হবে। চলো বরাবর দেখো 2 সেন্টিমিটার এটা রেখেছি। এই যে গার্ড লাগানো আছে, গার্ডটা ওই জন্য লাগানো যে কম বেশি যেন না হয়, গার্ড বরাবর মারতে হবে। তো দেখো আমি এবার কি করব, সাইড মারার পর যে স্লিপ যে ওপেনিং হয় এটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে, হচ্ছে আমি চেলিটা কেটে নিলাম, নিয়ে এখানে একটা বার টাক লাগবে, টাকি লাগবে, ছোট্ট করে একটা টাক মারতে হবে স্লিপ হ্যামিংয়ের সোজাসুজি। দেখো প্রথমে আমি দুটো সমান করে টাকি মেরে নিলাম, তারপর ওভার টাক হবে, যেটা বেসিক্যালি মানে ব্যাগের দিকে যায় সেই চেলিটা। তো দেখো মারা হয়ে গেল আমাদের। একইভাবে আমি অপোজিট সাইডে মেরে নেব। এটা তোমরা পার্ট টু পার্ট এইভাবে আস্তে আস্তে দেখলে সমস্ত সব কিছু বুঝতে পারবে, নিজেরাও শিখতে পারবে। যারা বিগিনার তাদের একটু অসুবিধা হবে না, বুঝতেই পারবে যে পিসটা কেমন রেডি হয়। এবার দেখো আমি এটাকে হিট সিল মারবো। হিট সিল মানে যেটা সাইজ লেভেল বা ব্র্যান্ড, বারবার বলেছি, যেটা দেখে পিসটাকে বা ড্রেসটা বিক্রি হয় সেটাই, মানে মেন জিনিসটাই। তো চলো আমি প্রথমে দুটো শোল্ডার নিয়ে মিডিল করে নিলাম, দেখতে পাচ্ছ। তারপরে এই মিডিলটা করে নিলাম, মিডিলের দাগটা একবার লেভেলটা ধরবো, যেটা হচ্ছে ব্র্যান্ড এবং সাইজ লেভেল। তো লেভেলের মিডিল বরাবর, এই মিডিল বরাবর আমি বসলাম দেখো হিট সিল মেশিনে। তারপরে আমি চাপবো 5 সেকেন্ড, দেখো 5 সেকেন্ড রাখবো, তুলে নিলাম। তারপর দেখতে পাচ্ছ আমাদের হিট সিলটা কমপ্লিট। তো হিট সিলটা দেখো, এটা নাও এর মাল আছে। তো দেখো এটা পুরোটাই এম সাইজ, আমি বলেছিলাম এম সাইজ রেডি করছি আমি। তো এম সাইজ লাগানো রেডি, দেখতে পাচ্ছ এম সাইজে মানে এইটা প্যানেলগুলো মেলাতে হবে। আমরা যেটা আগে দেখিয়েছিলাম সেটা হচ্ছে এস সাইজ, দেখতে পাচ্ছ। তোমরা ভাবছে যে আগে যেটা দেখেছি ওটাই, তো না, ওটা এস সাইজ ছিল, আমি এটা এম সাইজ বানালাম। তো দেখতে পাচ্ছ বেসিক্যালি দেখো প্যানেলগুলো কত সুন্দর মিলেছে। প্যানেলগুলো মেলাটাই সবথেকে বড় গুরুত্বপূর্ণ বিষয়, যে জয়েন্টটা মেলানো, জয়েন্ট টু জয়েন্ট না মেলালে পিসটা দেখতে সুন্দর হয় না। এটাই এজন্য এটাই ফন্ট থাকে। তো চলো টাটা বাই বাই। এটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না।